হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য নিট ফ্লিট। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে সুপ্রিম কোর্টে আরও একটা হিয়ারিং ছিল। তো সুপ্রিম কোর্টে সেই কেসটার কোনো রায় দেয়নি আজকে, বাট নেক্সট হিয়ারিং ডেট এটারও 8 জুলাই রেখেছে। তোমরা জানো অলরেডি দুটো আলাদা আলাদা কেসের হিয়ারিং অলরেডি 8 জুলাই শিডিউলড আছে, তার সাথে আজকেরটাও অ্যাড হবে। সো তিনটে আলাদা আলাদা পিটিশনারদের ফাইল করা তিনটে কেস কী কী সেটা নিয়েই ভিডিওটা হতে চলেছে, সেটাই সামারি করে তোমাদেরকে আজ বলবো। তোমরা জানো অলরেডি ধর্মেন্দ্র প্রধান মানে আমাদের যিনি মাননীয় এডুকেশন মিনিস্টার অলরেডি স্বীকার করেছেন দুটো সেপারেট ইরেগুলারিটি খুঁজে পেয়েছে গভর্নমেন্ট। অ্যান্ড এনটিএ থেকে কোনো পার্সন যদি এই পেপার লিক বা চিটিংয়ের কেসে যুক্ত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেবে গভর্নমেন্ট। আজ অনারেবল সুপ্রিম কোর্টও সেম ডিসিশন রিচ করেছে। আজ জাজ জানিয়েছেন যদি 0.001%ও নেগলিজেন্সি এনটিএর তরফ থেকে খুঁজে পাওয়া যায় খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে তাদের ওপর। যাই হোক, যে তিনটে পিটিশন ফাইল হয়েছে অ্যান্ড যাদের রায় 8 জুলাই বেরোতে পারে, এবার সেইগুলো নিয়েই বলি। ফার্স্ট পিটিশনটা ছিল মাস লেভেলের পেপার লিক নিয়ে, যেখানে বলা হয়েছিল নিটের পেপার অল ওভার ইন্ডিয়া এত হাই লেভেলে লিক হয়েছে যে সেটা ধরা পড়া অসম্ভব। অ্যান্ড হেন্স পিটিশনের ডিমান্ড করেছিলেন রিনিট হওয়ার। এখানে একটা জিনিস বলতে হবে, সেটা হলো যারা 650 বা 650 আপ মার্কস পেয়েছে কেউই চায় না রিনিট হোক, কারণ বেশিরভাগ স্টুডেন্টই সেই ডেইলি টাইম বাউন্ড পড়াশোনার থেকে কিছুটা হলেও বাইরে আছে, অ্যাটলিস্ট 1.5 মান্থ মতো। সো আবার রিনিট হলে সেই স্কোরটা পাওয়া খুবই কঠিন হয়ে পড়বে তাদের জন্য। অ্যান্ড এই কথাটা কিন্তু সত্যিকারেরই বাস্তব। বাট যাদের মার্কস 580 বা 590 বা এরকম মার্কস আছে, এই গ্রুপের একাংশ চাইছে রিনিট হোক, যাতে কাট অফটা আবার নর্মাল জায়গায় এসে পৌঁছায় অ্যান্ড অ্যাকর্ডিংলি তারাও যেন কলেজ পেয়ে যায়। অল ওভার ইন্ডিয়া কিন্তু এই গ্রুপে অফ স্টুডেন্টেরই সংখ্যা বেশি। তো এবার 8 জুলাই সুপ্রিম কোর্ট যে ডিসিশন জানাতে পারে তাই কিন্তু তোমাদের ফাইনাল হবে। বাট সুপ্রিম কোর্ট কিন্তু কোনো একটা গ্রুপকে প্রায়োরিটি দেবে না, রাদার একটা সেন্ট্রাল কোনো সলিউশনে এসে পৌঁছাবে, যেটা তারা 8 জুলাই প্রপোজ করবে। সো আমাদের কিন্তু 8 জুলাই অবধি অপেক্ষা করতে হবে। সেকেন্ড যে পিটিশনটা ফাইল করা হয়েছিল সেটা ছিল 1563 জন স্টুডেন্টকে গ্রেস মার্কস দেওয়া নিয়ে। পিটিশনারের মতে গ্রেস মার্কস শুধু 1563 জনকে দেওয়া হলে এত কাট অফ হাই হতো না, রাদার আরও কিছু লোককে দেওয়া হয়েছে। সেইটা কজনকে দেওয়া হয়েছে সেটার তদন্ত একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যেমন সিবিআই বা এরকমই কোনো এজেন্সিকে দেওয়ার দাবি জানানো হয়েছিল। অ্যান্ড দেন রিইভ্যালুয়েট করে ফ্রেশ রেজাল্ট পাবলিশের ডিমান্ড রেখেছিলেন এই পিটিশনার। প্রসঙ্গত একটা জিনিস বলে রাখি, এই 1563 জনের রিনিট নেওয়ার অর্ডার কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট দেয়নি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, এই 1563 জনের রিনিট নেওয়ার অর্ডার কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট দেয়নি, রাদার এনটিএ নিজেরাই এই ডিসিশন কোর্টে দাঁড়িয়ে নিয়েছিল। প্রকৃত অর্থে বড় একটা চাল চেলে দিয়েছিল সেই দিনকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যাই হোক, থার্ড যে পিটিশনটা ফাইল হলো সেটা হচ্ছে স্টে অর্ডার অন দ্য কাউন্সেলিং প্রসেস নিয়ে। মানে যদি কোনো ইরেগুলারিটি থেকে থাকে তাহলে কাউন্সেলিং প্রসেসটা যেন পজ করে দেওয়া হয়। কারণ কোনো স্টুডেন্ট সে যে কোনো স্টেটেরই হোক না কেন বা যে কোনো কাউন্সেলিং দিয়ে সে সিট পাক না কেন, ওয়েদার তোমরা অল ইন্ডিয়া কোটাই বলো বা স্টেট কোটা বলো, যদি সে একবার কলেজ পেয়ে যায় তাহলে কিন্তু আর সেটা রিভার্ট কখনোই করবে না সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত বলে রাখি, ক্যালকাটা হাইকোর্ট কিন্তু অলরেডি কিছুদিন আগে একটা পার্শিয়াল স্টে অর্ডার লাগিয়েছিল, বাট এখন পুরোটাই সুপ্রিম কোর্টের হাতে। ফলত 8 জুলাই একেবারে রায় আসবে সব কেসগুলো। হ্যাঁ, এর মধ্যে তোমাদের 1563 জন স্টুডেন্ট যাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়েছিল তাদের কিন্তু রিনিটও হয়ে যাবে এবং তাদের রেজাল্টও বেরিয়ে যাবে। অ্যান্ড এটাও শোনা যাচ্ছে কি 6 জুলাই থেকে এনটিএ কাউন্সেলিং শুরু করে দিতে পারে। ফলত 8 জুলাইয়ে অবশ্যই যদি স্টে অর্ডার না লাগায় তাহলে কিন্তু বিপত্তি হয়ে যেতে পারে। যাই হোক, তোমরা যারা ড্রপ নেবে তারা কিন্তু পড়াশোনা স্টার্ট করে দাও, একটুও সময় নষ্ট না করে। রিনিট, রিএভলিউশন অফ রেজাল্ট বা যাই স্টেপ গ্রহণ করা হোক না কেন, কোনো যোগ্য ক্যান্ডিডেট যেন বঞ্চিত না হয়। অ্যান্ড আমাদের দেশে যেন একজন ফলস ডক্টর না পায় 5 বছর পর, এটাই আমার মনে হয়। যারা 600 বা 600-র কাছাকাছি নাম্বার পেয়েছো তারা সেই নাম্বারটা সত্যিই প্রচণ্ড পরিশ্রম করেই পেয়েছো। তাদের পেছনে সত্যি লিটারালি অনেকটাই হার্ডওয়ার্ক রয়েছে, যেটা সবার সামনে কিন্তু আসছে না, কারণ এই হাই কাট অফের ট্রেন্ডে কিন্তু সেটা ধামাচাপা পড়ে গেছে।
অ্যান্ড সো আ ডিজার্ভিং ক্যান্ডিডেট শুড ডিজার্ভ আ সিট। সো তোমরা ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি শুধু তোমাদেরকে আজকের আপডেটটুকু দিয়ে রাখলাম। থ্যাংক ইউ।